ছোট্ট একটা গল্প বলি। এক বাবা বৃদ্ধ বয়সে একেবারে জীবন সায়ান্নে মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার ছেলে খুব ভালো, বাবার খুব খেয়াল করে। তো ছেলের মনের ভিতরে আসছে যে আমি বাবার মনে হয় সব রকমের হক আদায় করে ছেড়ে দিয়েছি। আসলে সে খুব খেদমত করতো। তো বাবা একদিন ডাইকা বললো যে বাবা আমার একটা জিনিস মনে চাইতেছে। বলেছে বলো বাবা, কি মনে চাইতেছে তোমার? জীবন দিয়ে ফেলাম তোমার জন্য। বাবা আপেল খাইতে মনে চাইছে। এই একটা কথা হইলো, আপেল নিয়ে আসছে বাজার থেকে। আপেল নিয়ে আইসা ঝুড়িতে দিছে, বাবা তুমি খাও, কত খাইতে মনে চায়। শেষ হয়ে গেলে বলবো আবার এনে দেবো। বাবা বলে যে বাবা আমার তো ও যে পাহাড়টা আছে আমাদের বাড়ির পাশে, ওই পাহাড়ের উপরে উঠা ওখানে বসে আপেল খাইতে মনে চাইতেছে। ছেলে চিন্তা করলো হ্যাঁ রে বাপে, এই বুড়া বাপ হাঁটতে পারে না, মাথায় করে উঠাইতে হবে আপেল সহ। আচ্ছা যাক, বাপে চাইছে যেহেতু মরে যাবে, আমার জন্ম দিছে, আল্লাহ তার নির্দেশ মানতে আমাকে বাধ্য করেছেন। তো ছেলে বাপের কান্দে করে নিয়ে আপেল সহ পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে ওঠার পরে ওখানে যে বাপে বলে যে দাও আপেলগুলা দাও। তো ঝুড়ি দিছে আর বাপে একটা একটা করে নিচে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে। সবগুলা ফেলানো শেষ হয়ে গেছে। আর এবার ছেলেকে বলতেছে যাও নিয়ে আসো। ছেলে তো ফেল করে তাকা রয়েছে, কিছু বলা যাবে না, বাবা নির্দেশ গেছে কষ্ট করে, আবার নিচ থেকে আপেলগুলা কুড়ে কুড়ে আবার আনছে। আনার পরে আবার বাপে ফেলে দিস দিয়ে যাও আবার নিয়ে আসো। ছেলে বাপের দিকে তাকাচ্ছে, যাও, তুমি না ছেলে, তুমি না আল্লাহ সন্তুষ্টি চাও, তুমি না বাপের সব কথা মানতে বাধ্য, যাও আমি নির্দেশ করছি। চলে গেছে, আল্লাহকে চায় সে, নেক ছেলে। বাপে আবার ফেলে দিস। এবার ছেলে আর নড়তে চায় না। পাগলামের একটা সীমা আছে তো, কত রকম পাগলামি করবে উনি। এবার তখন বাবা বলতেছে বাবা খুব বেশি তোমার রাগ হচ্ছে না? খুব মাথা গরম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এই বুড়া বাপে কি শুরু করছে? তোমাকে একটা কথা বলি বাবা, আমি এখানে আপেল খাওয়ার জন্য আসি নাই, আমি তোমাকে একটা জিনিস শিখানোর জন্য আসছি। বলে কি? বললেন যে তুমি যখন ছোট ছিলা, পিচ্ছি ছিলা, তখন তোমাকে আমি বল কিনে দিছিলাম, তুমি বল চাইছো। এরপর তুমি বলছো না বল হইলে হবে না, আমি পাহাড়ের উপরে যাই খেলবো। আসছো পাহাড়ের উপরে, ভালো কথা, অযৌক্তিক নির্দেশ, তাও মানছি। তখন তুমি এই বলটা খেলতে গিয়া কত সবার যে নিচে ফালাইছো তার কোনো হিসাব নাই। আমি সেই বল নিচ থেকে কুড়ে বারবার আইনা দিছি। তুমি আজকে আমার আপেল 3 বার কুড়েয়া তোমার কাছে বিরক্তি লাগতেছে যে বাবা অযৌক্তিক নির্দেশ করতেছে। তুমি ছেলে এরকম অযৌক্তিক নির্দেশ শত শতবার আমাকে করছো। সেদিন আমি তোমার নির্দেশ মানতে গিয়া আমার কোনো মনে কষ্ট হয় নাই, আমি ওই বল আইনা আরো চুমা দিয়া তোমারে দিছি। তুমি ফালাইছো, আমি আইনা আইনা দিছি। আজকে তুমি আপেল কুড়াইতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে না, মনে কষ্ট হচ্ছে। সেদিন তোমার বল কুড়াইতে গিয়ে আমার কোনো মনে কষ্ট হয় নাই। ছোটবেলায় পেশাব পায়খানা করি, সব নষ্ট করি আমরা। মা বাবা সেগুলো ছাপ করেন, ঘৃণ করেন না, ঘৃণা হয় না তাদের, মহব্বতের সাথে করে, আরো চুমা দেয়। আর বুড়া বয়সে মা বাবা যদি বিছানা পেশাব পায়খানা করেন তাহলে আমাদের ঘৃণা লাগে না? হয়তো করি, কিন্তু সে আন্তরিকতা মমতা থাকে না। এই জন্যই কোন সন্তান সারা জীবন ধরে মা বাবার যত খেদমতি করুক না কেন, মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করা এটা কঠিন একটি ব্যাপার। এই জন্য এই দিকটা খেয়াল রাখতে হবে। যদি কেউ মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে তাহলে এই ব্যক্তি কপাল পড়া ব্যক্তিদের ভিতরে সামিল হবে, 10 নম্বর ব্যক্তির ভিতরে সামিল হবে। তার কোনো ইবাদত, নফল ফরজ কোনো ইবাদত কবুল হবে না, মা বাবার যদি কি হন নাফরমান।